হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আর মাছের রসা। আর মাছের রসা আমি কি করে বানালাম চলুন দেখা যাক। প্রথমে আমি আর মাছগুলো নিয়েছি। দেখুন, আর মাছগুলোকে আমি এবার নুন হলুদ দিয়ে মাখছি। আর মাছের যেহেতু কোনো আঁশ থাকে না, তাই প্রচণ্ড পরিমাণে ছিটকায় আর মাছ। সেই জন্য আমি নুন হলুদ যেমন মাখলাম, মাখার পর ওর মধ্যে সর্ষের তেল একটু মাখবো। সর্ষের তেল মেখে ওর মধ্যে 1 চামচ আটা আমি দিয়ে দিয়েছিলাম। আটা দিলে যে তেলে দিলে যে ছিটকায় সে ছিটকাবে না। দেখুন, আটা দিয়ে ভালো করে আমি প্রথমে মেখে নিলাম মাছগুলোকে। ভালো করে মাছের গায়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে গরম হতে দিয়েছি। ভালো করে তেলটা গরম হবে। এক এক করে মাছগুলো ওর মধ্যে আমি ছেড়ে দিলাম। মাছগুলো দেখুন আমি ছেড়ে দেওয়ার পর এবার যেহেতু ছিটকাবে ওর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছিলাম। কারণ প্রচণ্ড ছিটকায়, যেহেতু আঁশ নেই। যেসব মাছে আঁশ থাকে না সেই মাছগুলো একটু ছিটকায়। দেখুন, মাছগুলো উল্টে উল্টে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেল, আরেক পিঠ দিলাম। এক ব্যাচ ভাজা হয়ে গেল, আরেক ব্যাচও আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে আমি একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম। যখন ভাজা ভাজা গন্ধ উঠে আসবে জিরে আর তেজপাতা, তখন একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই বড় পেঁয়াজটা ওর মধ্যে দিলাম। এবার পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজার পর একটা বড় টমেটো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাও ভাজতে হবে। আমি এখন এক এক করে সব গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে জিনিসটাকে। মশলা পেঁয়াজ একসাথে ভাজতে হবে। আর এদিকে আমি মিক্সিং জারের মধ্যে রসুন, আদা আর 2-3টে কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিলাম। সেই পেস্টটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর ঝাল হিসাবে আরেকটু ঝাল হওয়ার জন্য আমি এখানে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সেটা আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ভালো করে কষাতে হবে। এরপর আমি নুন দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে টমেটোটাও গলে যায়, ওর মধ্যে মিশে যায়। দেখুন, আমি এবার নুন দিয়ে ভালো করে নাড়ছি। যতক্ষণ না ওর ভেতর থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এইভাবে কষিয়েই যেতে হবে মশলাটাকে। কষানোর পর আমি একটু গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল ব্যবহার করবেন না। আর যেহেতু ওর মধ্যে কোনো রকম আলু টালু পড়েনি, সেই জন্য মশলাটা একটুখানি কষানোর জন্য যতটুকু জল লাগে আমি অতটুকুই জল ব্যবহার করেছি। যখন ঝোলটা ফুটে এসছে আমি আর মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আর মাছটা দিয়ে আরও 2-3 মিনিট আমি একটুখানি হতে দিলাম রান্নাটা। এবার মাছগুলো যখন ফুটে আসবে তখন ওর মধ্যে একটু গরম মশলা আমি অ্যাড করেছিলাম। গরম মশলাটা হয়তো স্কিপড হয়ে গেছে বন্ধুরা, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। রেডি হয়ে গেল আর মাছের রসা। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আমার এই আর মাছের রসাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। কেমন বন্ধুরা, লাইক একটা অবশ্যই প্রয়োজন। লাইক না করলে আমাদের পরের ভিডিও বানাতে কোনো রকম উৎসাহ পাই না। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।